হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কার্টুন মুভি নিয়ে। এই মুভিটা একটু অন্যরকম। আজকে আমি কোনো ইন্ট্রো দেব না, তোমরা শুরু থেকে দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মহিলা এই তিনজনকে বলতে থাকে, এই পুরো দুনিয়া তোমাদের তিনজনকে পপস্টার হিসেবে চিনে, কিন্তু তোমরা পপস্টারের থেকেও আরও অনেক বড় কিছু একটা হবে। তোমরা হবে ডেমন হান্টার্স। শত শত বছর ধরে এই ডেমনগুলো মানুষদের উপর অত্যাচার করে আসছে। ডেমনেরা মানুষদের রুহ চুরি করে ওইটার পাওয়ার তাদের রাজা গিবাকে দিয়ে দিত। পরে একদিন মানুষদেরকে বাঁচানোর জন্য তিনজন যোদ্ধা জন্ম নিয়েছিল। তাদের কণ্ঠের মধ্যে এই পরিমাণ পাওয়ার ছিল যে তারা এই কালো জাদু শক্তিগুলোকে শেষ করতে পারত। তারা সমস্ত কষ্টের মাঝেও তাদের অসাধারণ কণ্ঠ দিয়ে সাহস ও আশায় ভরপুর গান বা গীত গাইত। তাদের কণ্ঠের ওই গানগুলো শুনে মানুষদের আত্মা জেগে ওঠে এবং তারা সবাই একত্র হয়ে যায়। সেজন্য ডেমন হান্টার্সরা সব মানুষদের ভিতরে থাকা শক্তিগুলোকে একত্র করে এই পৃথিবীকে বাঁচানোর জন্য একটা শিল্ড তৈরি করে, যেটার নাম হলো হর্নমুন। যেভাবে সামনে এগিয়ে যায় সেইভাবেই প্রত্যেকটা জেনারেশনে এরকম তিনজনকে ডেমন হান্টার্স হিসাবে চুজ করা হয়, যারা ডেমনদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব পালন করে। তাদের প্রত্যেকেরই প্রধান উদ্দেশ্য এটাই যে এমন একটা শক্তিশালী প্রতিবন্ধক বানানো যেটাকে ডেমনেরা ভেদ করে কোনোদিনও যেন পৃথিবীতে আক্রমণ করতে না পারে। আর এখন এই দায়িত্বটা তোমরা তিনজন পালন করবে। তোমাদের কণ্ঠের মাধ্যমে তোমাদের বিজয় লাভ করার প্রতিভা রয়েছে, আর তোমাদের এই গলার কণ্ঠের মাধ্যমে পৃথিবীর উপরে লাগানো হরমোনটা আরও শক্তিশালী হয়ে উঠবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা শোতে হাজার হাজার মানুষদেরকে হান্ট্রিক্স বলে চিৎকার করতে দেখি। হান্ট্রিক্স হলো একটি তিনজন সদস্যের কেপ গার্ল গ্রুপ। একজনের নাম হলো রুমি, আরেকজনের নাম হলো মীরা, আরেকজনের নাম হলো জয়ী। এরা তিনজন আজকে এখানে তাদের ফ্যানদের জন্য একটা গান পারফর্ম করবে। এজন্য সমস্ত দর্শকরা খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছিল। তখন আমরা ববি নামক এই লোকটাকে দেখি। সে রুমি, মীরা আর জয়ীকে ভিডিও কল করে বলে, তোমরা কোথায়? এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ৫,০০০ দর্শকেরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করছে। তোমরা এখনো এখানে উপস্থিত হওনি কেন? তোমরা এত দেরি কিভাবে করতে পারো? অনুষ্ঠানে পৌঁছেতে দেরি হয়ে গিয়েছে এটা শুনে তারা অবাক হয়ে যায়, আর প্লেনের জানালার বাইরে তাকিয়ে দেখে যে এখানে অনুষ্ঠান হচ্ছে, প্লেন ওইখানে না যে অন্যদিকে যাচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে যে এই প্লেনটা যারা চালাচ্ছে তারা আসলে মানুষ নয়, তারা ডেমন। রুমি এখানে এসে বলে, নাটক করা বন্ধ করো, আমরা তোমাদের আসল সত্যিটা জেনে গিয়েছি। ডেমনদের সাথে এই তিনজনের একটা ফাইট শুরু হয়ে যায়। তারা তিনজন যেহেতু পপস্টার, সেজন্য তারা একটা পপ সং গাইতে গাইতে এই ডেমনগুলোর সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে ডেমনরা এই প্লেনটাকে ভেঙে ফেলে এবং তারাও গান গাইতে গাইতে প্লেন থেকে লাফিয়ে পড়ে এবং সোজা অনুষ্ঠানের জায়গায় চলে আসে এবং দর্শকদের সামনে অসাধারণ একটা গান গাইতে থাকে। তাদের এই অসাধারণ গানের কারণে হর্নমুন নামক ওই শিল্ড আরও শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে আমরা ডেমনসদেরকে দেখি। একটা ডেমন প্রচণ্ড ভয়ে ভয়ে ডেমনদের রাজা গিমার কাছে আসে আর বলে, আমরা এইবারও ওই তিনজন ডেমন হান্টার্সকে ধরতে পারিনি, তারা আমাদের ধারণার থেকে অনেক বেশি শক্তিশালী। তাদের রাজা গিমা বলে, প্রত্যেকটা বার আমি তোমাদের কাছ থেকে এরকম হতাশাজনক উত্তর শুনতে পাই। আমি বুঝতে পেরেছি তোমরা কেউই কোনো কাজের না। এটা বলে সে এই ডেমনকে মেরে ফেলে আর রাগান্বিত হয়ে বকা দিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা কেউই কোনো কাজের না, কেউ একটা কাজও ঠিক মতো করতে পারো না। তোমরা কেউ এই কথা বুঝতে পারছো না যে যদি ওই ডেমন হান্টার্সরা হর্নমুন নামক ওই শিল্ডকে তাদের গানের মাধ্যমে গোল্ডেন শিল্ডে পরিবর্তন করে দেয়, তাহলে আমরা আর কোনোদিনও পৃথিবীতে যেতে পারবো না। আশেপাশে উপস্থিত সমস্ত ডেমনেরা অনেক ভয় পেতে থাকে। তখন সেখানে একটা ছেলে তার অসাধারণ কণ্ঠে সুন্দর একটা গান গাইতে গাইতে সেখানে চলে আসে। তাদের রাজা গিবা বলে, এত সিরিয়াস একটা মোমেন্টে তুমি এভাবে গান গেয়ে মজা করছো কেন? ছেলেটার নাম হচ্ছে জিনু। জিনু বলে, আমি মজা করছি না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমাদেরকে নতুনভাবে একটা প্ল্যান করতে হবে। আমরা ওই তিনটা মেয়ের সাথে এমনভাবে যুদ্ধ করব যেটা তারা কোনোদিনও কল্পনাও করেনি। তারা যেটার মাধ্যমে হরমোনকে আরও শক্তিশালী করছে, আমরা ওই মাধ্যমটাকেই শেষ করে দিব। আমরা সবাই একটা বয়ব্যান্ড হয়ে হান্ট্রিক্সের সমস্ত ভক্তদেরকে আমাদের পক্ষে নিয়ে আসব। এটা বলে তারা নিজেদেরকে এরকম সুন্দর ছেলেদের রূপে পরিবর্তন করে ফেলে। গিমা বলে, আমি তোমাকে অনেক ভালোভাবেই চিনি। বিগত ৪০০ বছরে তুমি এমন কোনো কাজ করনি যেই কালে তোমার কোনো লাভ নেই।
তুমি আমাকে সরাসরি বলো তুমি কি চাও। জিনু বলে, তুমি আমার অতীতের যতগুলো স্মৃতি রয়েছে সেই সমস্ত স্মৃতিগুলোকে আমার ভেতর থেকে চিরতরে শেষ করে দাও। এই কথা বলার পরে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। এরা তিনজন একসাথে কথা বলছিল যে আজকে গানটা গাওয়ার সময় আমি হরমোনে হালকা হালকা গোল্ডেন কালার লক্ষ্য করেছি। তার মানে আমাদের গান গাওয়ার কারণে হরমোন আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং গোল্ডেন রূপে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের নতুন গানটাকে এখনই রিলিজ করতে হবে, এটাই সঠিক সময়। তারপর ববি নামক এই লোকটা তাদেরকে বলে, আজকের অনুষ্ঠানটাও অসাধারণ ছিল। তোমাদের গানের ভিউজ আর পপুলারিটি বেড়েই যাচ্ছে, তোমরা সবার টপে রয়েছ। তারপর তারা তিনজন বাড়িতে আসার পর রুমি তাদের নতুন গানটাকে সাথে সাথেই লঞ্চ করে দেয়। এরা দুইজন যখন একটু রিল্যাক্স করার চেষ্টা করে তখন রুমি তাদের নতুন কস্টিউমটা পরে সেখানে চলে আসে। মীরা আর জয়ী বুঝতে পারে রুমি তাদের নতুন গানটা লঞ্চ করে দিয়েছে। কিছুক্ষণ পর ববি এসে বলে, তোমাদের নতুন গানটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই একদম হিট হয়ে গিয়েছে। এটা শুনে তারা তিনজন অনেক খুশি হয়ে যায়। গানের নাম হচ্ছে গোল্ডেন, আর গানটা শুনতে আসলেই সেই লাগে। যাই হোক, একটা ইন্টারভিউতে তারা তিনজন বলে, আজকে রাতে আমাদের অসাধারণ গানের একটা লাইভ পারফরমেন্স হবে। তারপর তারা আজকে রাতে লাইভ শোয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। তখন আমরা দেখি ডেমনদের শরীরে যেরকম একটা দাগ বা চিহ্ন থাকে, রুমির শরীরেও ওই রকমই একটা চিহ্ন রয়েছে। এই ডেমনদের চিহ্নর বিষয়ে আমরা একটু পরে জানতে পারব। যাই হোক, তারা যখন রাতের লাইভ শোর প্র্যাকটিস করছিল তখন রুমির গলায় একটা প্রবলেম হয়, যার কারণে সে ভালোভাবে গান গাইতে পারছিল না। রুমি বলে, আমার একটু ব্রেকের প্রয়োজন। এটা বলে সে একটা রুমে এসে আয়নায় দেখতে পায় তার গলার কাছে ওই ডেমনের চিহ্নটা আরও একটু বড় হয়ে গিয়েছে, আর এটার জন্যই সে হয়তো ভালোভাবে গান গাইতে পারছে না। সে খুবই চিন্তিত হয়ে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। আমরা জানতে পারি রুমির শরীরে এরকম ডেমনের চিহ্ন থাকার কারণ হল রুমির বাবা একজন ডেমন ছিল, আর রুমির মা একজন হান্টার ছিলেন। রুমি যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। তারপর থেকে সেলিন নামক একজন মহিলা তাকে বড় করে তোলে। সেলিন ছোটবেলায় রুমিকে বলেছিল, তোমার শরীরের এই ডেমনের চিহ্নগুলো থাকলেও তুমি ওদের মতো না, তুমি একদম তোমার মায়ের মতো। যখন হরমোন সর্বোচ্চ লেভেলে শক্তিশালী হয়ে যাবে তখন সমস্ত ডেমনরা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর এটার সাথে তোমার এই ডেমনের চিহ্নগুলোও শেষ হয়ে যাবে। আর বর্তমানে রুমি তার শরীরে এই ডেমনের চিহ্নগুলো অনেক বছর ধরেই তার বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রেখেছে, আর এটা যেন তো না জানতে পারে সেজন্য সে তার বান্ধবীদের সাথে বাথ হাউসেও যেতে চায় না। রুমি বুঝতে পারে যতদিন না তার শরীরের এই চিহ্নগুলো চলে যাচ্ছে ততদিন পর্যন্ত কিছুই ঠিক হবে না। রুমি এই চিহ্নর জন্য বাড়ির ছাদে এসে কান্না করতে থাকে আর বলে, এই চিহ্নর জন্য যদি আমার কণ্ঠে কোনো সমস্যা হয় তাহলে আমি এই পৃথিবীকে কিভাবে বাঁচাবো। সফলতার এত কাছে এসে এইসব কিছু কেন হচ্ছে? এগুলো বলে সে যখন মাটিতে একটা ঘুষি মারে তখন সে হনমনের ওপর একটা লাল আলোর আভা দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে। রুমির দুজন বান্ধবী মীরা আর জয়ও বুঝতে পারে আজকে রুমির মন খারাপ, তাই তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, আজকে যে লাইভ শো হওয়ার কথা ছিল সেটা আমরা অন্য কোনো একদিন প্ল্যান করব। আর লাইভ শো দেখার জন্য যে 10,000 দর্শক এসেছে তাদেরকে ববি হ্যান্ডেল করে নেবে। রুমি বলে, কিন্তু আমার মনে হয় না আমি লাইভ শো করতে পারবো, কারণ আমার ভয়েস তেমন একটা ঠিক নেই। মীরা বলে, তাহলে তুমি সময়ের আগে গানটা রিলিজ করলে কেন? রুমি বলে, কারণ আমরা বিজয়ের অনেক কাছে রয়েছি আর এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার বান্ধবীরা বলে, তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা অবশ্যই করে নেব, আর তুমি যেহেতু এখন গান গাইতে পারবে না তাই আমরা এই শোটা ক্যান্সেল করে দিব। রুমি বলে, আমরা এটা ক্যান্সেল করতে পারবো না, এই শোটা সফলভাবে শেষ করতে পারলেই হনমন এই পুরো বছরের জন্য শক্তিশালী হতে পারবে। জয়ী বলে, তুমি চিন্তা করো না, আমরা যেহেতু সবাই একসাথে আছি তাই কোনো সমস্যাই আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা অবশ্যই জিততে পারবো। পরের দিন সকালে তারা রুমির গলার সমস্যার সমাধান করার জন্য একজন ডাক্তারের কাছে আসে। ডাক্তার সাহেব এভাবে রুমির গলায় কি সমস্যা রয়েছে সেটা খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণ পর ডাক্তারের সাথে অনেক হাস্যকর সময় কাটানোর পর ডাক্তার তাদেরকে একটা ঔষধ দিয়ে দেয়। তারা ঔষধ নিয়ে বাহিরে আসলে সামনে থেকে এই ছেলেদেরকে আসতে দেখে, আর ছেলেগুলোর দিকে কেমনে তাকায় থাকে দেখেন। ছেলেটা যখন এখান দিয়ে যাচ্ছিল তখন রুমির সাথে হালকা একটু ধাক্কা লাগে। তো রুমি যখন পড়ে গিয়েছিল তখন স্বাভাবিকভাবে একটা ছেলে তাকে হাত দিয়ে ওঠাতে সাহায্য করবে, কিন্তু আমাদের জিনু এটা না করে নিজের কাঁধ পরিষ্কার করে বলে, একটু সাবধানে হাঁটাচলা করো। এটা বলে তারা চলে যায়। এত হ্যান্ডসাম একটা ছেলের তাদের মতো বিউটিফুল মেয়েদের সাথে এরকম ব্যবহার করার জন্য তারা মুখ ফুলিয়ে বলতে থাকে, ছেলেগুলো একটু কিউট না, ওদের চেহারাগুলো একদম বান্দরের মতো। তখন তারা একটা মিউজিকের শব্দ শুনতে পায়, আর এখানে এসে দেখে ওই ছেলেগুলো একটা গান গাইতে শুরু করেছে।
এবং তাদের গান শুনে আশেপাশের সবাই অনেক পছন্দ করছে। এরা তিনজন বুঝতে পারে যে এই ছেলেদের একটা বয় ব্র্যান্ড রয়েছে। যাই হোক, এরা তিনজন এই ছেলেদের গলায় আর হাতে এরকম চিহ্ন দেখে বুঝতে পারে যে এরা আসলে মানুষ নয়, এরা আসলে ডেমন। তাদের এই অসাধারণ গানটা শেষ হলে তারা বলে, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, আমাদের নাম হচ্ছে সাজা বয়েজ। এটা বলে তারা অদৃশ্য হয়ে যায়। এরা তিনজন ভাবতে থাকে এই ডেমন বয় ব্র্যান্ডের এখানে এসে এরকম নাচগান করার কারণ কি। তারা এই ডেমনদের সাথে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং একটা সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করার জন্য তাদের পিছু করতে করতে একটা ছেলেদের বাথ হাউসে চলে আসে। তখন সেখানে অনেকগুলো পানির ডেমন চলে আসে এবং এই তিনজনের সাথে পানির ডেমনদের একটা ফাইট শুরু হয়ে যায়, আর রুমি জিনুর উপর আক্রমণের জন্য এগিয়ে যায়। ফাইটের সময় জিনু রুমির হাতে এখানে ডেমনদের একটা চিহ্ন দেখতে পায় আর অবাক হয়ে বলে, তার মানে তুমি অর্ধেক মানুষের মতো আর অর্ধেক ডেমনদের মতো। তখন সেখানে তার বান্ধবীরা চলে আসে। রুমি তাদের কাছ থেকে এই চিহ্নটা লুকানোর চেষ্টা করে। সেই সময় জিনু রুমির হাতের এই ডেমের চিহ্নটা লুকাতে তাকে সাহায্য করে। এই যুদ্ধটা শেষ হওয়ার পর তারা যখন এখান থেকে বাহিরে আসে, তখন আমরা দেখি একটা ডেমন এই বাথ হাউসে একজন বৃদ্ধ লোকের রুহ চুরি করে নেয়। অন্যদিকে জিনু যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে সে ডেমেনদের দুনিয়া চলে আসে। তাদের রাজা গিবা জিনুর গানের প্রশংসা করে বলে, আমার এটা দেখে আশ্চর্য লাগছে যে তোমার প্ল্যানটা কাজ করছে। জিনু বলে, এটা তো শুধুমাত্র শুরু হয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি আবারও পৃথিবীতে পাঠাও যাতে আমি তোমার সুখবরের ব্যবস্থা করতে পারি। গিমা বলে, ওই 3টা ডেমন হান্টারের মধ্যে একটা মেয়ের শরীরে আমার কিছু চিহ্ন রয়েছে, কিন্তু আমি কখনোই তার উপর নিজের কন্ট্রোল করতে পারবো না। জিনু বলে, এটা তো অনেক ভালো কথা, কারণ যার শরীরে আপনার চিহ্ন রয়েছে সে অবশ্যই অনেক আনকমফোর্টেবল ফিল করে, তাই আমি তাকে খুঁজে বের করে তার এই দুর্বলতার মাধ্যমেই তাকে হারিয়ে দেব। এটা শুনে গিবা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি এরা তিনজন এখান থেকে সামনে তাকিয়ে হনমুনের উপর অনেক লাল চিহ্ন বা ক্ষতির চিহ্ন দেখতে পায় আর অবাক হয়ে ভাবতে থাকে, হনমুনের এত ক্ষতি কিভাবে হলো? এটা তো অনেক দুর্বল হয়ে গিয়েছে। হনমুনের এত খারাপ অবস্থা আমরা এর আগে কখনো দেখিনি। তার মানে গিবা জেনে গিয়েছে যে আমরা হনমুনকে গোল্ডেন করার চেষ্টা করছি, সেজন্য সে এটা আটকানোর জন্য ওই ছেলেদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। জয় বলে, তুমি চিন্তা করো না, ওই ছেলেগুলোর গান কেউই মনে রাখবে না। এটা বলার সাথে সাথে সেখানে ববি চলে আসে আর বলে, ওই ছেলেগুলো আমাদের বিজনেস বন্ধ করে ছাড়বে। ওই ছেলেগুলোর যে একটা টিম রয়েছে সাজা বয়, সেটা পৃথিবীতে অনেক ব্যাপক গতিতে জনপ্রিয়তা অর্জন করছে। পৃথিবীর সব মানুষেরা শুধু তাদের গান শুনছে আর সেটার উপর রিলস বানিয়ে বেড়াচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তখন রুমি হনমুনের এই খারাপ অবস্থা দেখে চিন্তা করে বলে, আমাদেরকে এখন এই পৃথিবীর জন্য আর আমাদের ফ্যান্সদের জন্য আমাদের এই যুদ্ধটা করতেই হবে। আমাদের খুবই ধামাকাদার একটা শো করতে হবে। আমাদের এমনভাবে পারফর্ম করতে হবে যাতে মানুষেরা সাজা বয়কে ভুলে সম্পূর্ণ আমাদের দিকে অ্যাটেনশন দেয়। আমরা এমন একটা গান লিখব যেই গানে আমরা সাজা বয়কে ইচ্ছা মতো রোস্ট করব, আর ডেমনরা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানেই পাঠিয়ে দেব। এই কথোপকথন শেষ হওয়ার পর রুমি যখন তার রুমে আসে, তখন সে বারান্দায় 3 চোখওয়ালা একটা পাখিকে দেখতে পায়, যার মাথায় একটা ছোট টুপি ছিল। সে পাখিকে দেখার জন্য বারান্দায় আসলে এখানে একটা টাইগারকে দেখতে পায়। টাইগারটা তার মুখের ভিতর থেকে একটা চিঠি বের করে। ওই চিঠিটা জিনু পাঠিয়েছে আর লিখেছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা পড়ে রুমি প্রথমে দেখা করতে রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায় আর ওই টাইগারকে ফলো করতে করতে এখানে চলে আসে আর সামনে জিনুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার উপর আক্রমণ করে। কিন্তু এটা শুধুমাত্র একটা পুতুল ছিল। সেই সময় আসল জিনু আসলে রুমি তার উপরও আক্রমণ করতে শুরু করে। জিনু বলে, আমি শুধু তোমার শরীরে ওই ডেমনদের দাগের বিষয়ে কথা বলতে এসেছি। আমি চাইলে তোমার বন্ধুদেরকে এই কথাটা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি জানি তারা এই কথা জানে না। আর আমি এখন শিওর হয়ে গিয়েছি তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ডেমন, যে পৃথিবীতে একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। রুমি বলে, আমি কোনো ডেমন না, আমি শুধু একজন হান্টার। জিনু বলে, তাহলে তোমার শরীরে এই চিহ্নগুলো আসলো কিভাবে? রুমি বলে, এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। জিনু বলে, আমি তোমার এই বিষয়টা বুঝতে পারছি। রুমি বলে, তুমি একটা ডেমন, তুমি কোনো কিছু অনুভব করতে পারো না। জিনু বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমরা সবকিছুই অনুভব করতে পারি, আমাদেরও ভালো লাগা খারাপ লাগা সবকিছুই রয়েছে, সেজন্য তো গিমা আমাদেরকে এখনও কন্ট্রোল করে রেখেছে। তোমার শরীরে এরকম ডেমনদের চিহ্ন থাকা সত্ত্বেও গিমা তোমাকে এখনও কন্ট্রোল করতে পারিনি, এটা তোমার সৌভাগ্য। আজ থেকে 400 বছর আগে আমিও আমার পরিবার অনেক কষ্টে জীবনযাপন করতাম। আমার কাছে শুধু ছোট্ট একটা গিটারের মতো কিছু একটা ছিল, আমি ওইটার সাহায্যে রাস্তায় গান গাইতাম, কিন্তু এতে আমার তেমন কোনো ইনকাম হতো না। আমাদের বাড়িতে খাবার ছিল না, আমরা ক্ষুধার্ত ছিলাম, আর তখনই আমার ভিতর থেকে আমি একটা কণ্ঠ শুনেছিলাম। ওই কণ্ঠটা গিমার ছিল।
সে আমাকে বলেছিল সে আমাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে, আর হঠাৎ করেই এক রাতের মধ্যে আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যায়। আর এখানে আমাদের মুভি প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাও তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও তোমরা যারা এরকম কার্টুন, কমেডি ও অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে এর পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।